এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শকের বশে গাজায় শিশু হত্যা করছে সেনারা, ইসরায়েলের বিরুদ্ধে সেনা ইয়ান গুলান। যুদ্ধ চালাতে শান্তি আলোচনায় কালক্ষেপণ মস্কোর, জানিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই খামেনির। ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের। ইরাকের সাথে পারমাণবিক ও প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত ইরান, জানিয়েছেন পেজিশকিয়ান। পাকিস্তানের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে ভারতে গ্রেফতার 19। শকের বশে গাজায় শিশু হত্যা করছে সেনারা, ইসরায়েলের বিরুদ্ধে নেতা ইয়ার গুলান। ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক নেতা ইয়ার গুলান এক বিস্ফোরক মন্তব্য করে দেশটির রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, গাজা যুদ্ধ ইসরায়েলকে একটি নৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলেছে, যেখানে সেনারা শকের বশে শিশুদের হত্যা করছে এবং দেশটি দ্রুত একটি অযোগ্য ও একঘরে রাষ্ট্র পরিণত হচ্ছে। মঙ্গলবার 20 মে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কে দিয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বামপন্থী ডেমোক্রেটস পার্টির প্রধান ও সাবেক সামরিক কর্মকর্তা ইয়ার গুলান। তিনি বলেন, একটি সুস্থ রাষ্ট্র কখনোই সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে না, শকের বশে শিশুদের হত্যা করে না এবং জনগণকে জোর করে বিতাড়নের লক্ষ্য গ্রহণ করে না। তিনি আরো বলেন, ইসরায়েল যদি তার নৈতিক ও মানবিক পথ চলায় ফিরে না আসে, তাহলে এটি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের মতোই আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইয়ার গুলান নেতানিয়াহুর সরকারের কড়া সমালোচনা করে বলেন, বর্তমান সরকার প্রতিহিংসাপরায়ণ, নীতিহীন এবং সম্পূর্ণভাবে অযোগ্য। সংকটের সময় তারা দেশ চালাতে জানে না, এর ফলে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এই মন্তব্য প্রকাশিত হওয়ার পরপরই ইসরায়েলের রাজনৈতিক মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুলানের বক্তব্যকে অপরাধ এবং ঘৃণ্য উস্কানি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। পাল্টা এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। গুলানের এই বক্তব্য আমাদের সেনা ও রাষ্ট্রের বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির গুলানকে ইহুদি বিদ্রোহী অপপ্রচারক বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন তিনি হামাসের মতো কথা বলেছেন। যুদ্ধ চালাতেই শান্তি আলোচনায় কালক্ষেপণ মস্কোর, জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার শান্তি আলোচনায় গুরুত্বের সঙ্গে অংশগ্রহণ করছে না। মস্কো আসলে 3 বছর ধরে চলা যুদ্ধ চালিয়ে যেতে চায়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জেলেনস্কি ও রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেছেন এবং রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তারা 3 বছরেরও বেশি সময় পর এই সংঘাতের উপর প্রথম সরাসরি আলোচনার জন্য শুক্রবার ইস্তাম্বুলে মিলিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা থেকে কোনো ফলাফল পাওয়া যাবে না বলে তিনি মনে করেন না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই তিনি এই মন্তব্য করেন। ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের অধিকার অস্বীকার করাকে বড় ভুল আখ্যায়িত করে খামেনি বলেন, আমি মনে করি না এই আলোচনা কোনো ফল দিবে, কি ঘটবে তা জানি না। ইরান ও যুক্তরাষ্ট্র 12 এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় 4 দফা পারমাণবিক আলোচনা করছে, যা 2015 সালের পর পরস্পরের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের যোগাযোগ। সর্বশেষ 11 মে তারা আরেক দফা বৈঠকের পরিকল্পনা নিয়েছিল। ইরান ওই বৈঠককে কঠিন হলেও কার্যকরী বলে উল্লেখ করে, আর যুক্তরাষ্ট্র বলেছে তারা উৎসাহিত হয়েছে। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 2015 সালের চুক্তিতে নির্ধারিত 3.67% সীমার অনেক উপরে এবং 90% কাছাকাছি, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। তবে ইরান জোর দিয়ে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্য। ইরান একাধিকবার বলেছে ইউরেনিয়াম
সমৃদ্ধকরণ তাদের অপরিবর্তিত অংশীদার এবং এটি নিয়ে কোনো আলোচনা হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক স্টিভ উইটকফ একে লাল সীমা বলেছেন। ইরানের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের। গাজায় অসহনীয় সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সাথে যুক্তরাজ্য ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই কথা জানানো হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি হাউস অফ কমন্সে জানান, তারা ইসরায়েলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন। তিনি বলেন, আমরা 2030 ত্রিপক্ষীয় সম্পর্ক রুটম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এ সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে। তিনি আরও জানান, ইসরায়েলি রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ অসমর্থনযোগ্য। তার মতে সেখানকার সংঘাত অন্ধকারের একটি নতুন ধাপে প্রবেশ করেছে। তিনি বলেছেন, গতকাল 10টিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় যেতে দেয়া হয়েছে, যা অন্তত জঘন্য। লেমি বলেন, নেতানিয়াহু সরকার বিশ্বের চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল সরকারের জঘন্য কাজ এবং কথাবার্তা অব্যাহত আছে। ইরাকের সাথে পারমাণবিক ও প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত ইরান, জানিয়েছেন পেজিশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইরানের উপর প্রধানমন্ত্রী ফুয়াদ হুসাইনের সাথে তেহরানে এক বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। সোমবার 19 মে তেহরান ডায়ালগ ফোরামের দ্বিতীয় দিনে পেজিশকিয়ান অন্যান্য ইসলামী ও প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের প্রযুক্তিগত দক্ষতা, বিশেষ করে চিকিৎসা ও কৃষিতে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি বিনিময়ের ইচ্ছা প্রকাশ করেন। বৈঠকে ইরানি মন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্রমবর্ধমান সম্প্রসারণের কথা উল্লেখ করেছেন। তেহরান থেকে সিনহুয়া এই খবর জানায়। মার্কিন ইরান পরোক্ষ আলোচনা প্রসঙ্গে পেজিশকিয়ান বলেছেন, যদি আমেরিকা আন্তরিকভাবে আলোচনা করে তাহলে ইরানও পারমাণবিক উদ্বেগের বিষয়গুলো বিবেচনা করবে। তিনি আরো বলেন, ইরানের অগ্রগতি ও উন্নয়নের জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরাকের উপর ইরানের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সীমিত করার জন্য ধারাবাহিক চাপ প্রয়োগ করে আসছে। চলতি বছরের 8 মার্চ মার্কিন প্রশাসন ইরাক সরকারকে ইরান থেকে বিদ্যুৎ আমদানির অনুমতি দেয় একটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কয়েক সপ্তাহ পর ইরাকের অল্প সময়ের জন্য একটি নতুন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যাতে তারা তাদের জ্বালানি চাহিদা পূরণে ইরান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারে। ইরান ইরাকের প্রাথমিক প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী দেশ, যা ইরাকের দৈনিক চাহিদার 14,000 মেগাওয়াট বিদ্যুতের প্রায় 45% যোগান দেয়। গত মাসে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির উপদেষ্টা হাজিম আল খালিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরান সফর করেন। সেখানে উভয় দেশের সীমান্ত, বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।